ঠাকুরের প্রয়াণ দিবসে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কবিতার শিরোনাম তুমি যে অমর, কলমে শ্রদ্ধেয় কবি কল্যাণী ব্যানার্জি। এসেছিলে তুমি বছর প্রথম মাসে আমাদের ওই ঘরে, ধীরে ধীরে তুমি তোমার আলোয় দিয়েছ বিশ্বভুবন ভরে। তুমি নাই তা তো বুঝি না আমরা, রয়েছে যে সাথে সাথে, দিনেতে রাতেতে, সুখেতে দুঃখেতে, কবিতা গানেতে, গল্প উপন্যাসে। জীবনেও তুমি, মরণেও তুমি, প্রেম ও পূজাতেও আছো যে তুমি। সুখ দুঃখ যত ব্যথা যন্ত্রণা সবই তো তোমাতে প্রকাশ। সারাটা জীবন শুধু দিয়েই গেলে যে ডালি ভরে মোদের প্রাণ। হে কবি মহান, আজও একা বসে শুধু মনোমাঝে আসে যে তোমারও এই গান। এলো যে শ্রাবণ, ঢেকে গেল মেঘে, ডুবে গেল মোর রবি। অঝোর ধারা কাঁদে যেন বেগে, মিশে গেল সেই ধারার সাথেতে তোমার পার্থিব দেহখানি। তুমি তো যাওনি, নয়ন সম্মুখে নেই, তুমি রয়েছ স্মরণে মননে। হে মহাকবি রবীন্দ্রনাথ, অমর তুমি যে, প্রণমী তোমার চরণে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কল্যাণী দিদিভাইকে এত সুন্দর একখানি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। সত্যি এই কবিতাখানি পড়ে ভীষণ ভীষণ আপ্লুত হলাম আমি। ভীষণ সুন্দর একখানি কবিতা দিদিভাই আমাদের সবাইকে উপহার দিয়েছে। গুরুদেব দাদাকে দেখতে পাচ্ছি আমি ওয়াচিংয়ে, ক্ষমা করবেন কারণ কমেন্টস আমি করতে পারছি না। অবশ্যই লাইক শেয়ার শেয়ার করে সবাই কমেন্টসগুলো দেখা যাবে। তাই সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সবাই কমেন্টস করে আমার কণ্ঠে উচ্চারিত কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখতে ভুলবেন না। আজকের লাইভে আমার দ্বিতীয় কবিতার শিরোনাম আমার হৃদয় দেবতা, কলমে শ্রদ্ধেয় কবি দীপা ভৌমিক দিদিভাই। তোমায় রেখেছি হৃদয় মাঝে, হে মোর নাথ আমার। যদিও শ্রাবণ অগ্রসনা হয়ে খুঁজে তোমায় বারবার, আজ তুমি অমর কবি। বিশ্বঘরে বন্ধিত সকা, নেভাতে পারিনি কহিলি শ্রাবণ, তোমার জ্বলন্ত লেলিহান শিখা। অসংখ্য ধন্যবাদ। ওয়াচিংটা কম মনে হচ্ছে, আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা একটু বেশি বেশি করে কমেন্টস করুন প্লিজ, একটু বেশি বেশি করে কমেন্টস করুন, ওয়াচিংটা একটু বাড়িয়ে দিন, ওয়াচিংটা বাড়ান, সবার কাছে অনুরোধ করছি। আমার শ্রদ্ধেয় দাদা ভাই দিদি ভাই যারা আছেন, যারা কবিতাকে ভালোবাসেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ একটু ওয়াচিংটা বাড়িয়ে দিন, তাহলে ভালো লাগবে আমার কবিতা পাঠ করে। আমার এবারের কবিতার শিরোনাম 22শে শ্রাবণ, কলমে শ্রদ্ধেয় কবি পার্বতী বোস দিদিভাই। 1941 সালে 22শে শ্রাবণের দিনটি স্তম্ভিত হয়ে থাকবে। বাঙালি বর্ষার দিনে তার বিদায়ের শুরু যাত্রা প্রখরিত লোকজন। বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ। প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিলেন কবির জীবন প্রদীপ। কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। চোখের জলে শুধু জনসমুদ্র, সহস্র কান্না ভেসে আসছে, লক্ষ সমাবেশ। মানুষ তখন ব্যবহৃত নদী, এক নীরব অনুভবের দিন। বাঙালির মণিকোঠায় দিয়ে গেলেন সাহিত্য কর্ম, গান, কবি কর্ম অবদানকে এবং তার সৃষ্টিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় দাদাভাই দিদি ভাইদের, যাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভে যুক্ত হয়েছে আমার এই কবিতা পাঠের আসরে। দুঃখিত আমি, কারণ কারো কমেন্টস আমি পড়তে পারছি না, হয়তো বা নেটওয়ার্ক স্লো বা যে কোনো একটা কারণ হবে। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ একটু ওয়াচিংটা বাড়িয়ে দিন। ওয়াচিংটা বাড়ালে আমার নিজের খুশি লাগবে, আমি নিজে আরও উৎসাহিত হব, কারণ ওয়াচিংটা কমে গেছে। ওয়াচিংয়ে আমার এখান থেকে আমি মাত্র 3 জন দেখতে পাচ্ছি, জানি না কতজন ওয়াচিংয়ে আছি, কিন্তু এই মুহূর্তে আমি 3 জনকে দেখতে পাচ্ছি। প্রথম থেকে যে দিদিভাইগুলো আমার লাইভে আজকে যুক্ত হয়েছে, অঞ্জলি দিদিভাই, নূপুর দিদিভাই, কৃষ্ণকলি দিদিভাই, হর্ষিত দাদাভাই, গুরুপদ দাস দাদাভাই, মায়া দিদিভাই, সমিত দাদাভাই আমি দেখেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে যুক্ত হয়ে আমার কবিতা বা এই মুহূর্তে শুনছেন। আমার এবারে কবিতার শিরোনাম, মোর নাম এই বলে খ্যাত হোক। দুঃখিত, লিখেছে বিষয়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। এবারে কবিতার শিরোনাম, আমি তোমাদের লোক। কলমে শ্রদ্ধেয় কবি জয়দীপ বসু। কেটে গেছে দশকের পর দশক, তবু আমি আজও তোমাদেরই লোক। স্মৃতির মন্দিরে তোমরা দিয়েছ আমাকে ঠাই, তোমরা ছাড়া আমার আর কেউ নাই। তোমাদের বেসেছি আমি বড় ভালো, কারণ তোমরা আমার জীবনকে করেছ আলো। আমার সৃষ্টিরা সদা জাগ্রত তোমাদের মাঝে, আছে তারা নানা রূপে নানা সাজে। সারা জীবন আমি করেছি মানবতার সাধনা, এক মনে করেছি বাণী দেবতার আরাধনা। জানি না কতটুকু ফলাতে পেরেছি সোনার ফসল, হয়তো সব সাধনা হয়নি সর্বোত্তম সফল। জীবন পথে পেয়েছি অপরিসীম দুঃখ, মাঝে মাঝে মনটা হয়ে যেত তীব্র রুক্ষ। একে একে হারিয়েছি অনেক প্রিয়জনকে, তবু তার মধ্যে পেয়েছি তোমাদের কয়েক জনকে। তাই তোমরাই আমার পরম প্রিয়জন, আত্মার সুরে সুরে জাগ্রত পরম স্বজন। জানি জানি মানুষের দেবতা করে, মানুষের উপর দেব মহিমা নির্ভর করে, তবে একথা যেন আমি নই দেবতা, আমার একমাত্র ধর্ম মানবতা। সৃষ্টির অনাদি লগ্ন থেকে মানুষ ও ঈশ্বর, এই জগতের তারাই পরম কল্যাণীর অবিশ্বর। জন্মসূত্রে পেয়েছিলাম আমি ঠাকুর পদবী, জানি তাও আজও আমি তোমাদের মনের ছবি। তোমরাই আমাকে দেখিয়েছিলে মানবতার স্বপ্ন, তাই তো তোমাদের কল্যাণের দিক চালাতে হয়েছিলাম মগ্ন। তাই মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের এই লোক। এরই মাঝে আমি দেখতে পাচ্ছি রবিশঙ্কর দাদাভাইকে, ওয়াচিংয়ে আছেন উনি। সবার কাছে অনুরোধ করবো আমি, আমার যে সকল শ্রদ্ধেয় দাদা ও দিদি ভাইরা আমার লাইভে আজকে যুক্ত হয়েছে, হয়তো আমি এই মুহূর্তে নেটওয়ার্কটা প্রবলেম থাকার জন্য কমেন্টসগুলো নিতে পারছি না, কিন্তু অবশ্যই লাইভ শেষের পরে আমি কমেন্টসগুলো দেখতে পাবো। সবার কাছে আমার বিনম্র অনুরোধ, কেউ ওয়াচিংয়ে থাকবেন না, এই ছোটো বোনটির পাশে থেকে আমাকে একটু সর্বাঙ্গীন সহযোগিতা করুন প্লিজ। আপনারা বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন আর ওয়াচিংটা বাড়িয়ে দিন প্লিজ। আমার এবারে কবিতার শিরোনাম 22শে শ্রাবণ। কলমে শ্রদ্ধেয় দিদিভাই তপতি। হয়তো সেদিন একেবারে থেমেছিল সব কিছু, পৃথিবীও বন্ধ রেখেছিল তার চলার গতি। তুমি নেই সে কথা কি সহজে মেনে নেওয়া যায়? চলে গিয়ে পড়েছিলে সাহিত্যে কত জানি ক্ষতি।
তোমার জন্যই কবিতার প্রতি ভালোবাসা, তোমার গানে সমস্ত ভুবন ভরিয়ে দেয়। না জানি সেদিন কত কাঁদিয়েছিলি সবাইকে, আমাদের জীবনে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়। আকাশে বাতাসে শুধু শোনা যায় তোমার বাণী, শুধুমাত্র বৈশাখার শ্রাবণে কিন্তু নয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে অনন্তকাল। এখনো তোমার নামে অনেকের দিন শুরু হয়, হয়তো তুমি নেই নিজের শরীরে আমাদের মাঝে। রবীন্দ্রনাথ, তুমি তো সবার প্রাণের ঠাকুর, তুমি আমাদের গর্ব, আমাদের সবার অভিমান। তুমি যে আজও অমর, মৃত্যু হয়নি তোমার। বিশ্বকবি প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি, স্মরণে রবি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে কবিতা পাঠ শুনছেন। আপনারা সবাই প্রচুর প্রচুর করে কমেন্টস করতে থাকেন প্লিজ। আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক মূল্যবান। আপনাদের রেখে যাওয়া এক একটা কমেন্টস আমাকে আগামী দিনে আরও উৎসাহিত করবে, আরও ভালো কিছু করার। আর মাত্র দুটি কবিতা, তারপরে আমি আমার লাইভটা শেষ করে দেব। বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি, স্মরণে রবি। কলমে শ্রদ্ধেয় কবি জয়নারায়ণ কোলে। বৈশাখী আবির্ভাব আর শ্রাবণে মহান নিষ্ক্রমণ। ব্যথাতুর মনে স্মরণে করি 22শে শ্রাবণ। তোমার মতন মহামানবের মৃত্যু তো নাই, জীবনের প্রতিক্ষণে তব ছোঁয়া পাই। কত গান কত কবিতা দিলে তুমি উপহার, তোমার গানে তোমার স্মরণ হয় বারবার। বিশ্ব মানবের দুঃখ ঘোচাতে উজাড় তোমার কলম, তোমার স্মরণ নেব আমরা চোখ চোখ, চলন চলন। গান, কবিতা, প্রবন্ধ, উপন্যাস দিয়ে ভরা বাংলা সাহিত্য। তোমারই স্মরি, তোমারই পুঁজি আমরা যে নিত্য। অশ্রু জলে স্মরণ করি তোমার প্রয়াণ দিবস। 22শে শ্রাবণ কোনো একটা দিন, কিন্তু রবি ঠাকুরের কোনো মৃত্যু তিনি নেই। তিনি বেঁচে আছেন ও থাকবেন যতদিন সৃষ্টি আছে। আপনারা কমেন্টস করতে থাকুন প্লিজ, বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন। আবারও বলছি, আপনারা একটু বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন। আজকে আমার লাইভের সর্বশেষ কবিতার শিরোনাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঘর বাড়ি, রবীন্দ্রনাথই আয়না। ছোট্টবেলায় মায়ের কাছে তারই গানের বায়না। রবীন্দ্রনাথ ভাষার কথা, নানান রঙের গল্প। রবীন্দ্রনাথ আমার ভাষার দৃঢ় সংকল্প। আসেন তিনি নানানভাবে হৃদয় ব্যথার মধ্যিখানে, বিরহ গান, প্রেমের কথা। তারই কলম কান্না আনে, ভালোবাসায় জড়িয়ে ধরে। গানের ভিতর আদর করে শ্রমিক কৃষক আগুন জ্বালে। ওদের কথা কবির তুলির টানে, রোজ লড়াইয়ের কথা বলে। রবি ঠাকুর মস্ত ঠাকুর, তাই তো সবার ঘরে ঘরে। মৃত্যু কোথায়, তিনি আছেন হৃদয় মাঝে। সবার ঘরে সবার কাছে, বিশ্ব এই সংসারে তিনি আছেন সবার মাঝে। আমি তুমি আমরা সবাই রবি ঠাকুর জড়িয়ে বাঁচি। রবীন্দ্রনাথ জীবন মরণ প্রত্যহ তাই জীবনসূচি। কলমে শ্রদ্ধেয় দাদা সৌমিত্র আচার্য।
আমি আবারও বলছি, আমি ক্ষমা প্রার্থী। 8টা 5-এ আমার লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি যুক্ত হতে পারছিলাম না। আর আমার এখানে বারবার স্লো কানেকশান দেখাচ্ছে, হয়তোবা তার কারণেও হতে পারে। আজকে শ্রদ্ধেয় দাদা ভাই দিদি ভাইদের করা কমেন্টসগুলো আমি দেখতে পারলাম না, যদিও বা লাইভ শেষে আমি সবার কমেন্টসগুলো দেখতে পাবো। তবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যাদের মূল্যবান সময় নিয়ে আমার লাইভে এসে কবিতাগুলো শুনেছেন। আবারও বলছি, যারা বড় শ্রদ্ধেয় দাদা ও দিদিভাইরা আজকে লাইভে এসেছে, সবাইকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ছোটরা যারা আছো এই পরিবারের সদস্য, সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আগন্তুক পরিবার, আগন্তুক পরিবারের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এবার দেখতে পাচ্ছি আমি, জননায়ন কোলে দাদা ভাইয়ের লিখেছে অপূর্ব পাঠ। এবার আমি দেখতে পাচ্ছি কমেন্টস, এতক্ষণ কিন্তু কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছিলাম না। এই প্রথম জয় নারায়ণ দাদা ভাইয়ের কমেন্টসটাই আমি দেখতে পেলাম। সবার কাছে অনুরোধ করব, আগন্তুক পরিবারের যে সকল সদস্যরা আজকে আমার লাইভে এসেছে, অনেকেই কিন্তু আমার ফেসবুক পরিবারের সাথে যুক্ত আছে। সবার কাছে অনুরোধ করব, যারা এখন এসেছেন বা পরে আসবেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই প্লিজ আমার ফেসবুক পরিবারে গিয়ে যুক্ত হবেন। আপনাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ রইল। জানি না আজকের কবিতা পাঠ কেমন হলো, আপনারা আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, আরও এগিয়ে যেন যেতে পারি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ আমি এখানে শেষ করছি। নমস্কার।